প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমে জানার চেষ্টা করব কোনো বাংলা বাক্যের ভেতরে যদি এমন কথা থাকে যে কারণ যাই হোক না কেন, তাহলে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব হোয়াট এভার মে বি দ্য রিজন। হোয়াট এভার মে বি দ্য রিজন। উদাহরণ লক্ষ্য করুন, কারণ যাই হোক না কেন আমি অবশ্যই জায়গাটা পরিদর্শন করব। তাহলে এই বাক্যে কিন্তু কারণ যাই হোক না কেন বিষয়টা রয়েছে, এজন্য আমরা প্রথমে ব্যবহার করব হোয়াট এভার মে বি দ্য রিজন। তাহলে নিয়ম অনুসারে তাই করব, হোয়াট এভার মে বি দ্য রিজন আই মাস্ট ভিজিট দ্য লোকেশন। হোয়াট এভার মে বি দ্য রিজন আই মাস্ট ভিজিট দ্য লোকেশন, যার অর্থ হচ্ছে কারণ যাই হোক না কেন আমি অবশ্যই জায়গাটা পরিবর্তন করব। তাহলে বাংলা কোনো কথার ভেতরে যদি আমরা এমন কথা ব্যবহার করি কারণ যাই হোক না কেন, তাহলে অবশ্যই আমরা এই স্মার্ট ফ্রেজটা ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেটিং করব। আমাদের কথার মধ্যে যদি আমরা এমন পাই যে যখন দরকার হবে, ওই কথাটা যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেটিং করতে যাবেন তখন ব্যবহার করতে হবে হোয়েন নেসেসারি। হোয়েন নেসেসারি। যেমন উদাহরণ লক্ষ্য করুন, যখন দরকার হবে তুমি আমার বাইকটি ব্যবহার করতে পারো। এই বাক্যে কিন্তু যখন দরকার হবে বিষয়টা সরাসরি উল্লেখিত রয়েছে, এজন্য আমরা ব্যবহার করব হোয়েন নেসেসারি। ইউ ক্যান ইউজ মাই বাইক হোয়েন নেসেসারি। ইউ ক্যান ইউজ মাই বাইক হোয়েন নেসেসারি, যার অর্থ হচ্ছে যখন দরকার হবে তুমি আমার বাইকটি ব্যবহার করতে পারো। আশা করছি স্ট্রাকচারটা বুঝে গিয়েছেন এবং নিজে থেকে আরও কিছু বাক্য তৈরি করে এই ফ্রেজটাকে মিলিয়ে আপনি প্র্যাকটিস করুন। কী জন্য বা কী উদ্দেশ্যে, এই প্রশ্নটা আমরা অনেকেই শুনে থাকি। তাহলে এই রকম প্রশ্ন বা এই কথা দিয়ে যদি বাংলা বাক্য থেকে ইংরেজি ট্রান্সলেটিং করতে যান তাহলে ব্যবহার করতে হবে হোয়াট ফর, মানে হোয়াট ডট ডট ফর। উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। ঢাকা কী জন্য বিখ্যাত, এই বাক্যে কিন্তু কী জন্য রয়েছে, এই জন্য আমরা এভাবে ইংরেজি করব হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এখানে হোয়াট রয়েছে, ডট ডটের জায়গায় আমাদের প্রয়োজনীয় কথা ব্যবহার করতে হবে ইজ ঢাকা ফেমাস, এরপরে ফর, এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হচ্ছে। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, এই বইটি কী জন্য, এখানেও কিন্তু কী জন্য রয়েছে, এই জন্য আমরা ইংরেজি ট্রান্সলেটিং করবো এভাবে হোয়াটস দিস বুক ফর। হোয়াটস দিস বুক ফর। তৃতীয় বাক্য লক্ষ্য করুন, এই যন্ত্রটি কী জন্য ব্যবহৃত হয়। এই যন্ত্রটি কী জন্য ব্যবহৃত হয়, এই বাক্যেও কিন্তু কী জন্য কথাটা রয়েছে, এই জন্য আমরা ইংরেজি ট্রান্সলেটিং এভাবে করব হোয়াটস দিস ডিভাইস ইউজড ফর, অথবা এইভাবে বলতে পারেন হোয়াট ইজ দিস ডিভাইস ইউজড ফর, যার অর্থ হচ্ছে এই যন্ত্রটি কী জন্য ব্যবহৃত হয়। তাহলে কী জন্য বা কী উদ্দেশ্যে কথা থাকলে আমরা ব্যবহার করব হোয়াট ডট ডট ফর। তাহলে আমাদের কী জন্য বা কী উদ্দেশ্যে দিয়ে ইংরেজিতে স্মার্টলি ট্রান্সলেটিং হয়ে যাবে। আশা করছি স্ট্রাকচারটা বুঝে গিয়েছেন। যদি এমনটি ঘটে তখন কি হবে, এই কথা যখন আমরা ব্যবহার করব কোনো বাংলা বাক্যে এবং ওই বাক্যটা যখন আমরা ইংরেজিতে করব তাহলে অবশ্যই আমাদের প্রথমে ব্যবহার করতে হবে হোয়াট ইফ। হোয়াট ইফ। উদাহরণ লক্ষ্য করুন, যদি সে এবারও পাস না করে তাহলে কি হবে। যদি সে এবারও পাস না করে তাহলে কি হবে, এই বাক্য কিন্তু প্রশ্ন করা হচ্ছে এবং উপরোক্ত ফ্রেজটা মিলে যাচ্ছে, এই জন্য আমরা প্রথমে ব্যবহার করব হোয়াট ইফ। এরপরে প্রয়োজনীয় কথা, হোয়াট ইফ হি ডাজন্ট পাস দিস টাইম টু। হোয়াট ইফ হি ডাজন্ট পাস দিস টাইম টু, যদি সে এবারও পাস না করে তাহলে কি হবে। আচ্ছা, দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, যদি সে হারিয়ে যায় তাহলে কি হবে। এইখানেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে এবং যদি এমনটি ঘটে এই বিষয়টাও রয়েছে, মানে যদি সে হারিয়ে যায় তাহলে কি হবে। এই বাক্যেও কিন্তু উপরোক্ত ফ্রেজের সাথে বিষয়টা মিলে যাচ্ছে, এই জন্য আমরা প্রথমে ব্যবহার করব নিয়ম অনুযায়ী হোয়াট ইফ হি গেটস লস্ট। হোয়াট ইফ হি গেটস লস্ট, এর অর্থ হচ্ছে যদি সে হারিয়ে যায় তাহলে কি হবে, যদি এমনটি ঘটে তখন কি হবে। এই বিষয়টা দিয়ে যখন আমরা ইংরেজিতে স্মার্টলি ট্রান্সলেটিং করব অবশ্যই আমাদের প্রথমে হোয়াট ইফ কথাটা ব্যবহার করতে হবে। আশা করছি স্ট্রাকচারটা বুঝে গিয়েছেন। কি খবর, কেমন হয়, তোমার ব্যাপারে কি, এই ধরনের প্রশ্ন আমাদের অনেকেই করে থাকে। তাহলে এই সকল কথা দিয়ে যখন আমরা স্মার্টলি ইংরেজিতে বলবো তখন আমরা হোয়াট অ্যাবাউট কথাটা প্রথমেই ব্যবহার করব। আমরা উদাহরণের দিকে লক্ষ্য করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাব। খেয়াল করুন, তোমার নতুন ইউনিভার্সিটি লাইফের খবর কি, এই বাক্যে কিন্তু খবর কি কথাটা রয়েছে। এই যে তোমার ইউনিভার্সিটি অর্থাৎ তোমার নতুন ইউনিভার্সিটি লাইফের খবর কি, এখানে খবর কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই জন্য আমরা প্রথমে ব্যবহার করব হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট ইউর নিউ ইউনিভার্সিটি লাইফ।
হোয়াট অ্যাবাউট ইউর নিউ ইউনিভার্সিটি লাইফ, যার অর্থ হচ্ছে তোমার নতুন ইউনিভার্সিটি লাইফের খবর কি। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, একটি বনভোজনের আয়োজন করলে কেমন হয়। এইখানে কিন্তু কেমন হয় কথাটা রয়েছে। একটি বনভোজনের আয়োজন করলে কেমন হয় প্রশ্ন করা হচ্ছে। এজন্য প্রথমে আমরা ব্যবহার করব হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট অ্যারেঞ্জিং আ পিকনিক। হোয়াট অ্যাবাউট অ্যারেঞ্জিং আ পিকনিক, যার অর্থ হচ্ছে একটি বনভোজনের আয়োজন করলে কেমন হয়। তৃতীয় বাক্য লক্ষ্য করুন, তোমার খবর বলো। এইখানে কিন্তু তোমার ব্যাপারে কিছু বলা হচ্ছে, মানে তোমার ব্যাপারে, তোমার খবর বলো। এই জন্য আমরা প্রথমে ব্যবহার করব হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি বা তোমার খবর বলো। তাহলে কেউ যদি আমাদের প্রশ্ন করে কি খবর, কেমন হয়, তোমার ব্যাপারে কিছু বলো বা তোমার কি অবস্থা, এ ধরনের প্রশ্ন যখন করবে তখন আমরা বাক্যটা শুরুতেই ব্যবহার করব হোয়াট অ্যাবাউট। তাহলে স্মার্টলি আমাদের বাক্যটা ট্রান্সলেটিং হয়ে যাবে বাংলা থেকে ইংরেজিতে। আশা করছি আজকের পর্বের প্রত্যেকটা পার্ট ভালোভাবে বুঝে গিয়েছেন এবং বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করছেন। আমি যেগুলো পড়াচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এমন নয় যে এগুলোই শেষ। আরও পৃথিবীতে অনেক কথা রয়েছে, এগুলো খুঁজে বের করুন এবং প্র্যাকটিস করুন। ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ।